বাড়ির উঠানের গর্তে জায়গা নিয়েছে এক বন্য প্রাণী। অটোচালক বাড়িতে ঢুকে পাগলা বলে ডাক দিলেই আদর পেতে গর্ত থেকে বেরিয়ে আসে সজারুটি। নিজ সন্তানের মতো আদর করে হাতে তুলে খাবার খাওয়ান। খাবার খেয়ে কোলে বসিয়ে শুরু করেন খুনসুটি। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কুশারিয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে সুমন আহমেদ লিটন। পেশায় তিনি একজন ব্যাটারি চালিত অটো চালক। 1 বছর আগে বনের পাশে মুমূর্ষু অবস্থায় ছোট্ট একটি সজারুর বাচ্চা কুড়িয়ে পান লিটন। প্রথমে তিনি চিনতে পারেননি, পরে স্থানীয় লোকদের মাধ্যমে বুঝতে পারেন এটি সজারুর বাচ্চা। এরপর বাড়িতে নিয়ে এসে চিকিৎসা এবং সেবা যত্ন করে সুস্থ করে তোলেন। নিজের সন্তানের মতোই লালন পালনের পর আস্তে আস্তে বাচ্চাটি বড় হতে থাকে। এরপর দুজনের মধ্যে গভীর ভালোবাসা জন্ম নেয়। সজারুটি লিটনের বাড়িতেই গর্ত করে সেখানেই থাকেন। লিটনের বাড়ি ফেরার শব্দ পেলেই সজারুটি দৌড়ে গেটের সামনে আসে। কিছুদিন আগে শিকারীর হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া আরেকটি আহত সজারুর বাচ্চাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন লিটন। বর্তমানে পাগলা নামের সজারু সঙ্গী হিসেবে তার বাড়িতে রয়েছে 2টি বন্য প্রাণী। তাদের ঘোরাফেরা, চলাচল ও আচরণ গবাদি পশুর মতোই। তার দেখতেছি সাপ, তারপরে আমরা সেজারু ধরে আসছে, সে পোষ মারায়, তার কথায় ওঠা বসা করে। আর মানুষের কোনো ক্ষতি করতেও দেখি না। বেকের বাড়িতেই মনে করেন যে ঘুরা ঘুরা বেড়াবো, যারা পাবো আপনার কচু শাক, তার মধ্যে মূলা, তার মধ্যে আপনার ওই যে ফ্যান, এইগুলা ঘুরা ঘুরাও খাবো। প্রথম আমরা ভয় পাইতাম এই প্রাণীটা দেখার, মানে কাঁটাযুক্ত ভয়ঙ্কর হিংস্র প্রাণী, কিন্তু এখন এটা মানানসই হয়ে গেছে। এখন আমরা এটা দেখে ভয় পাই না। আমি যদি পাউরুটি খাই ওরে পাউরুটি খাওয়াই, বিস্কিট খাইলে বিস্কিট খাওয়াই, ভাত খাইলে ভাত খাওয়াই, মানে যত সবজি আছে ও খায়, ওর খাওয়ায় কোনো বাজগিস নাই। এইভাবেই আস্তে আস্তে ও বড় হয়ে উঠছে। এখন আমি যদি বাইরে যাই, ওরা যদি বাইরে না নিয়ে যাই, তাইলে মনে করুন দূর দিয়া গেটের মধ্যে আইসা গেট পার হইয়া আমার পিছে পিছে যাবো। অটো নিয়ে যাওয়ালে অটোর মধ্যে উঠবো। যেমন যে কুকুরের ছানা এরকম ও আমার পিছে পিছে ঘোরা শুরু করলো। প্রতিদিন ওরা নিয়ে বেড়াইতে হইব। এন থেকে মনে করুন 2 কিলো 2.5 কিলো আমি হাঁটতে সকালবেলায় হাঁটি, ও আমার পিছে পিছে হাঁটে। বাড়ির একটা সদস্যর যেমন মায়া, একটা সন্তান পাললে যেটুকু মায়া হয়, আমার ওর প্রতি এত ভালোবাসা এবং এত স্নেহ হয়ে গেছে। ওরে যদি একদিন না দেখি, মনে করেন যে মনে হয় আমার জীবন থেকে কি জানি হারিয়ে গেছে। ছোটবেলা থেকে লিটন পশু পাখি ভালোবাসেন। এর আগে কুকুর, বিড়াল, কবুতর, বক পাখি, এমনকি বিষাক্ত সাপও লালন পালন করেছেন। সময় সংবাদ, টাঙ্গাইল।